আল্লাহর হাবিব বলেন, দেখো আমার উম্মতের দল হবে ৭৩টা, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা যারা জান্নাতে যাবে? খুব মনোযোগ দেন, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওই দল জান্নাতে যাবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন, আবার বলেন, আমি এবং আমার সাহাবা যেই পথের উপরে আছি, যেই মতের উপরে আছি, যেই আকীদার উপরে আছি, যেই বিশ্বাসের উপরে আছি, যেই মতবাদের উপরে আছি, এটা যারা মেনে নিবে, এই অনুযায়ী যারা জীবন চালাবে, ওরাই জান্নাতি। যারা মানবে না, ওরাই জাহান্নামী। আচ্ছা বলেন, কথাটা আমার না নবীজির? তাহলে নবীজির কথা থেকে জানলাম জান্নাতি দল হলো তারা, নবী এবং সাহাবীদেরকে মানবে যারা। ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সম্মান ও সম্মানের মালিককে, ক্ষমতা দেওয়া নেওয়ার মালিককে, জনগণ, ক্ষমতা দেওয়া নেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিককে, সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি জায়গা। যে মজলিসে আমরা এখন বসে আছি, হয়তো আপনারা নিচে যারা বসে আছেন, অনেকে এমন আছেন যারা সমাজের সম্মানিত মানুষ, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। অনেকে এমন বসেছেন যারা আমি রিজওয়ান রফিকের চাইতে অনেক বড় বুজুর্গ এবং অনেক বড় আলেম, তবুও নিজের সমস্ত কৃতিত্বকে বিসর্জন দিয়ে যারা মাটির উপরে বসে গেছেন, আপনাদের জন্য আল্লাহ পাকের পক্ষ, রাসূল আরবি আলাইহিস সালামের পক্ষ থেকে একটা সুসংবাদ আছে। তাখরিজুল ইহয়া নামক কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না হাওলাল আরশি মানাবিরুম মিন নূর, কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে কিছু চেয়ার থাকবে, নূরের চেয়ার, অর্থাৎ যেই চেয়ার থেকে নূর চমকাতে থাকবে। হাবিবে কিবরিয়া বলেন, আলাইহা কওমুন লিবাসুহুম নূর ওয়া ওয়ুজুহুহুম নূর। নবী আলাইহিস সালাম বলেন, ওই চেয়ারের মধ্যে যারা বসবে তাদের চেহারা এবং পোশাক থেকেও কিয়ামতে নূর চমকাতে থাকবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি চেয়ারে বসবে সেই দামি মানুষগুলো কারা? আল্লাহর হাবিব বলেন, 3 প্রকার মানুষ ওই নূরের চেয়ার পাবে। 3 প্রকার। আল মুতাহাব্বুনা ফিল্লাহ, 1 নাম্বার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ায় একে অপরের সাথে মোলাকাত, সাক্ষাৎ করেছিল, একে অপরকে ভালোবেসেছিল আল্লাহর জন্য। যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, যেমন মনে করেন বয়সের কমতির কারণে বাংলাদেশের সকল উলামায়ে কেরামের মান্যবর ব্যক্তিত্ব ছিলেন আল্লামা হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ। আমি হুজুরকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু হুজুরকে আমি দিল থেকে মহব্বত করি এজন্য যে তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আমাদের ক্লাসে একদিন আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা সাখাওয়াত কাসিমি দামাত বারাকাতুহুম, তিনি একদিন, শওকত কাসিমি দামাত বারাকাতুহুম হযরত একদিন বলছিলেন যে হাফিজি হুজুরের ইন্তেকালের পর ওনার জানাজা পড়তে যাচ্ছিলাম, আমার উস্তাদ আমাকে নকল করছেন। তো প্রচন্ড রৌদ্রের সময় দেখতেছিলাম হযরতের দেহটা যখন নিয়ে যাওয়া হচ্ছে জানাজা স্থলে, তো রোদের সময় দেখতে পাচ্ছিলাম হযরতের ওপর দিয়ে একটা মেঘের ছায়া দিয়ে হযরতকে ছায়া দিতে দিতে নিয়ে যাচ্ছে। তো হযরতকে আমরা মহব্বত করি কেন? কারণ তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন।
তো এই যে ওনার প্রতি আমাদের ভালোবাসা হলো শুধু আল্লাহর জন্য, এটা বিরাট বড় ইবাদত। এই ইবাদতের কারণে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে আল্লাহ পাক নূরের চেয়ারে বসায় দিবেন। ওয়াল মুতাওয়াজিরুনা ফিল্লাহ, দুনিয়ায় কেউ যদি কারোর সাথে সাক্ষাৎ করতে যায় আল্লাহর জন্য, দুনিয়ার কোনো ধান্দায় না। আপনি অমুক বুজুর্গের কাছে কেন গেলেন সাক্ষাতে? যে বাস তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একটু সোহবত নিয়ে আসি, হুজুরের থেকে একটু দোয়া নিয়ে আসি, হুজুরের চেহারাটা একটু দেখে আসি, একটু হাত মিলিয়ে আসি। এই যে দেখা করতে গেলেন কোনো আল্লাহওয়ালার সাথে শুধু আল্লাহর জন্য, এটা এমন এক বিরাট ইবাদত যে আমলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের পাশে নূরের চেয়ারে বসায় দিবেন। আল্লাহর হাবিব বলেন ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, যারা কোনো মাহফিলে, মজলিসে, বৈঠকে, কোনো জায়গায় বসেছিল শুধু আল্লাহর জন্য, খুব মনোযোগ দেন, এখানে যারা আপনারা আসছেন কার জন্য আসছেন? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য আপনাদের আমাদের এখানে আগমনটা হলো, এই আল্লাহর জন্যই এখানে আসাটা এমন বড় এক ইবাদত। হয়তো আপনি এখন বসেছেন মাটির ওপরে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে বসিয়ে দিবেন আরশে আজিমের পাশে নূরের চেয়ারে। এজন্য এই বসাটা ছোট কোনো ব্যাপার নয়। যারা হয়তো নিচে বসে আছেন আত্মসম্মানকে বিসর্জন দিয়ে, মন খারাপ করার কিছু নেই। আমরা গোলাম কার? জোরে বলেন কার? যতক্ষণ আপনাদের সামনে থাকবো কিছু আলোচনা হবে, ওলামা হযরতরা এখানে আসবেন, একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। মুসলমানের সাউন্ড যখন ডাউন হয় তখন টাকলা মুরাদও চিল্লায়। আর মুসলমানের কণ্ঠে আওয়াজ যদি বলিষ্ঠ হয়, গৌর গোবিন্দর দোসর ইন্ডিয়ার গরুর মুদ খাওয়া মোদির চামচারও বাংলাদেশে টিকতে পারবে না। এজন্য যতক্ষণ আছেন একটু আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? নাকি আল্লাহু আকবার বলতে আপনাদের ভয় আছে কেন? জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন তো আমাদের তাকবীরের আওয়াজকে বন্ধ করার জন্য বিভিন্ন সময় আমাদের প্রতি নিষেধাজ্ঞা তৈরি করা হয়। গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমার উস্তাজে মুহতারাম মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু, আল্লাহ পাক হযরতকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন। তো দেখলাম আদালত থেকে হযরত নামছেন, তো মুসলমানের কণ্ঠের আওয়াজ তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার বললে কিছু মানুষ কয় হুজুরদের তো আর কাজ কাম নাই, এই সারাদিন আল্লাহ বিল্লাহ করে। আমরা তো আল্লাহ বিল্লাহ করি, আর ওনারা আমেরিকার দিল্লি দিল্লি বলে। তো হুজুর যখন জবান দিয়ে আল্লাহু আকবার বলছেন, তো কুলাঙ্গারে একটা কয় হুজুর মুখটা বন্ধ করেন, মুখটা বন্ধ করেন, আপনি আল্লাহু আকবার এখন বললেন না, কারাগারে গিয়া বললেন। উনি ভেবেছেন যে দেশটা ওনার বাপের পৈতৃক সম্পত্তি। তবে এটা তো মনে রাখা চায়, এই বাংলার জমিনটা শাহজালাল ইয়ামানির তাকবীরের ধ্বনি দিয়ে হিন্দুত্ববাদী শাসন থেকে মুক্ত হয়েছিল। এই বাংলার জমিনটা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বঙ্গবন্ধুর ইনশাআল্লাহর স্লোগান দিয়ে মুক্ত হয়েছিল। সুতরাং যেই বাংলাদেশে 90% মুসলমান, যেই বাংলার জমিনটা শাহজালাল ইয়ামানির তাকবীর আর বঙ্গবন্ধুর ইনশাআল্লাহ দিয়া স্বাধীন হলো, ওই বাংলার জমিনে তাকবীরের আওয়াজ থাকবে। হয়তো এমন একটা সময় আসবে বাংলার জমিন থেকে আমেরিকার লাল কুত্তাদের চামচামি বন্ধ হবে, চুংচাং ভুংবাং চাইনার আওয়াজ বন্ধ হবে, দিল্লির গরুর মুখ খাওয়ার দাদাদের আওয়াজ বন্ধ হবে, তাকবীর বন্ধ হবে না। বলেন আমাদের কণ্ঠে আওয়াজ রবে কার? তাকিয়ে ইতিহাস তাকিয়ে দেখেন, যুগে যুগে যারা আল্লাহকে উঠিয়ে দিতে চেয়েছিল তাদের মসনদ অবশেষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নতুন করে দেখবেন টাকলা মুরাদ চাইছিল সংবিধান থেকে ইসলাম উঠিয়ে দিবে, বিসমিল্লাহ উঠিয়ে দিবে, এবার তিনি মনোনয়নটাও পাননি। সুতরাং এটা ক্লিয়ার কথা, আল্লাহর নাম ঠিকই আছে, বিসমিল্লাহ ঠিকই আছে, এটা ততদিন টিকে থাকবে। এই আল্লাহর নাম ততদিন পর্যন্ত
যে যতদিন এই জমিনে আল্লাহর নাম থাকবে ততদিন এই জমিন থাকবে। যেই দিন আল্লাহর নাম রবে না, বিএনপি আওয়ামী লীগের মসনদও টিকবে না। এজন্য এটা চূড়ান্ত সত্য কথা। আজ হয়তো আপনারা ভাবেন আল্লাহর আওয়াজ শুধু মসজিদে উচ্চারিত হয়, আজ হয়তো আপনারা ভাবেন আল্লাহর আওয়াজ শুধু লুধুয়া মাদ্রাসায় হয়, অন্যান্য মাদ্রাসা খানকা পীর সাহেবদের দরবারে হয়, আপনারা ভাবেন আল্লাহর নামটা শুধু হুজুরদের কণ্ঠে উচ্চারিত হয়। তো এটাও আমরা স্পষ্ট করে বলি, হাবিবে কিবরিয়ার সেই ভবিষ্যৎবাণী থেকে নিয়ে লা ইয়াবকা ফিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম, এমন একটা সময় অদূর ভবিষ্যতে আসবে শুধু তাকবীরের আওয়াজ মসজিদে নয়, শুধু মাদ্রাসায় নয়, আলেমদের কণ্ঠ নয়, এমন একটা দিন আসবে পেন্টাগন থেকে নিয়ে বিধানসভা পর্যন্ত, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আল্লাহর আওয়াজ উঠবে। এই আওয়াজ তো বন্ধ হওয়া আওয়াজ না, এটা তো উচ্চারিত হওয়ার আওয়াজ। অতএব যতক্ষণ আছেন একটু আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? বলেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। বাস একটু তাজা থাকেন, আমি তো কবর জিয়ারত করতে আসিনি। মোহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রায় 10 লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছে। আল্লাহ তাআলা যদি চান, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সুনির্দিষ্ট একটি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমি অগ্রিম বলে নিচ্ছি, গতানুগতিক মাহফিলের যেই ধারা, সুর টুর দিয়া, কেচ্ছা কাহিনী দিয়া ব্যাস জনগণকে মাথায় চলে যাওয়া, এটা এই লুধুয়া মাদ্রাসার ময়দানে আমি আশা করি হবে না। বাকি আমি এই জাতির ভেতরে কিছু চোরদের সম্পর্কে আপনাদের সামনে একটু কথা বলতে চাই। বাংলাদেশে তো অনেক চোর আছে, কেউ জুতা চুরি করে, কেউ চাউল চুরি করে, কেউ সরকারি টাকা চুরি করে, আবার কিছু কিছু টুপিওয়ালারা মানুষের ঈমান চুরি করে। এর মধ্যে একটা চোরের নাম হলো আহলে কোরআন হাদিস অস্বীকারী, আর একটা চোরের নাম হলো মির্জা কাদিয়ানি, আর একটা চোর নতুন ভাবে বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে, এরা বায়েজিদ খান পন্নীর উত্তরসূরি হিজবুত তাওহীদ। আবার চোর বাংলাদেশে আছে মাজার পূজারি, কবর পূজারি, বিভিন্ন প্রকার চোর আমার বাংলাদেশে আছে না নাই? তবে আমরা তাদের ব্যাপারে এখন জাতিকে শুধু সতর্ক করছি, আমরা জাতির কানে কানে পৌঁছে দিতে চাচ্ছি যে এরা ঈমান চোর। তবে এটাও মনে রাখবেন, আমরা বারবার সরকারকে অনুরোধ করেছি যে এই সমস্ত ঈমান চোরদেরকে আপনারা দমন করেন। যদি না করেন তো আমি স্পষ্ট করে এই ময়দান থেকে এটাও বলে যেতে চাই, বাংলাদেশে কিন্তু জুতা চোরদেরকেও ছাড় দেওয়া হয় না। বাংলাদেশে কিন্তু যারা মসজিদে মুসল্লিদের জুতা চুরি করে তাদেরকে কিন্তু গণধোলাই দেওয়া হয়। এই বাংলার জমিনের মানুষের জুতার চাইতে কিন্তু তাদের ঈমানটা কোটি কোটি গুণ বেশি দামি। সুতরাং আজ তারা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। আপনারা তাদেরকে যদি নিষিদ্ধ না করেন, মুসলমান যদি একবার ঘর থেকে বের হয় একটাও পিঠের চামড়া নিয়ে ফিরতে পারবে না। তবে আপনারা অ্যাক্টিভ থাকা লাগবে, প্রস্তুত থাকা লাগবে। থাকবেন তো ইনশাআল্লাহ? চলেন আমি এদের ব্যাপারে আপনাদেরকে একটু কিতাব খুলে আমি তাদের বিষয় একটু দেখাই। আমি কিতাবগুলো এখানে এনেছি, এটা মনে করবেন না যে আমি ফুটাঙ্গিরি করার জন্য এনেছি যে হুজুর কিতাব দেখাইতে আছে। আমার দিলের খবরটা আল্লাহ জানেন। বাকি আমি কিতাবগুলো এজন্যই এনেছি, বাতিল সম্প্রদায় আমাদের ব্যাপারে তারা বলে আমরা নাকি তাদের ব্যাপারে মিথ্যা প্রচার করি, আমরা নাকি তাদের কিতাব পড়ি না, না দেখেই মানুষকে নাকি শুধু উস্কে দেই। বিভিন্ন সময় দেখবেন হিজবুত তাওহীদের সেলিম্মা মাঝে মধ্যে আমার ব্যাপারে বিভিন্ন লোকের ব্যাপারে কয় যে এটা মিথ্যা, ওটা মিথ্যা, ওটা মিথ্যা। এদের বক্তব্য মতে আমরা তো সব কাফের আর বেঈমান, আর সেলিম ভাই শুধু হাসান মুসলিম। তো ওরা বলতেছে আমরা এটা মিথ্যা, ওটা মিথ্যা বলেছি। তো চলেন, এজন্য আমি ওদের কিতাবগুলো সব আপনাদের সামনে এনেছি। আমি আগেই বলেছি গতানুগতিক কোনো মাহফিলের ধারায় আলোচনা হবে না। যতক্ষণ আছেন এটাকে আমরা একটা ক্লাস মনে করতে পারি না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদি ক্লাস মনে করেন তাহলে আমার কথার সাথে আপনাদেরও জবাব দিতে হবে। পারবে না ইনশাআল্লাহ? নাইলে এমনভাবে থাকেন না যে বোম মারলেও আওয়াজ বেরোয় না, এমনভাবে থাকা যাবে না, আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। ব্যাস আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে অনেক প্রকার হুজুর পাওয়া যায়, ফেসবুক খুললেই শুধু হুজুরদের মারামারি,
এ হুজুর ভালো না, ও হুজুর ভালো না, এরা বেদাতি, ওরা কাফের, ওরা দালাল, এরা এটা সেটা, 24 ঘন্টা শুধু চর্চা হচ্ছে ফেসবুকে এগুলা। আমজনতার প্রশ্ন হলো, হুজুর আপনারা হুজুররা যে ঠেলাঠেলি লাগালেন, আমরা আমজনতা যাব কই? আমরা তো আপনাদের মারামারি দেখেই তো আমাদের জীবন যায়। তো চলেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নবীজির ভবিষ্যৎবাণীটা শোনাই। আল্লাহর হাবিব বলেন, দেখো বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত ছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের দল হবে 73টা। কয়টা? 73। আল্লাহর হাবিব বলেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি। এই হাদিস থেকে কি বোঝা যায়? হুজুর আর মুসলমানদের মধ্যে বিভিন্ন দল হবে না হবে না? হবে। এটা নবী 1400 বছর আগেই বলে গেছেন। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো 73টা দলের মধ্যে শুধু একটা দল হক। আল্লাহর হাবিব বলেন, সব দোজখে যাবে, একটা দল জান্নাতে। তার মানে 73টা যাবে দোজখে আর একটা দল যাবে জান্নাতে। তাহলে ভাবেন তো কত ভয়ঙ্কর ব্যাপার। এত এত হুজুরের মধ্যে কারা হক, শুধু সেটা আমাদের বাছাই করতে হবে। কত ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য হেদায়েতের রাস্তাটা এত সহজ নয়। তো চলেন আমরা কারা হক, কারা বাতিল এবং কারা মানুষের ঈমান চুরি করছে, এদের ব্যাপারে আমরা একটু দেখে নেই। প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে নির্দিষ্ট বিরাট একটা টাইম দরকার, কয়েকটা সেমিনার প্রয়োজন। সংক্ষেপে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, দেখো তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন এক নাম্বার, সবাই বলেন আল্লাহর কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাত। বলেন আবার বলেন। 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার নবীর সুন্নাহ। বলেন তো 1 নাম্বার, 2 নাম্বার। আচ্ছা, দুটো জিনিস পেলাম। আর একটা হাদিস দেখেন। আল্লাহর হাবিব বলেন, দেখো আমার উম্মতের দল হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা যারা জান্নাতে যাবে? খুব মনোযোগ দেন, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওই দল জান্নাতে যাবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন আবার বলেন, আমি এবং আমার সাহাবা যেই পথের উপরে আছি, যেই মতের উপরে আছি, যেই আকীদার উপরে আছি, যেই বিশ্বাসের উপরে আছি, যেই মতবাদের উপরে আছি, এটা যারা মেনে নিবে, এই অনুযায়ী যারা জীবন চালাবে, ওরাই জান্নাতি। যারা মানবে না ওরাই জাহান্নামী। আচ্ছা বলেন, কথাটা আমার না নবীজির? তাহলে নবীজির কথা থেকে জানলাম জান্নাতি দল হলো তারা নবী এবং সাহাবীদেরকে মানবে যারা। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ শুনেন, সামনে আসুন। মনে করেন আমি আপনাকে বললাম আগামীকাল সকালবেলা আমি এবং উনি আপনার বাসায় যাব। আমি এবং উনি আপনার বাসায় যাব। কয়জন? বলে না কয়জন? আচ্ছা, এবার কারণ আমি মাঝখানে এবং শব্দ বলেছি, এবং দিয়ে আগের পরের উভয়টাকে মিলানো হয়, আমি এবং উনি উভয়জন। আচ্ছা, আমি যদি বলতাম আমি অথবা উনি আপনার বাসায় যাব, কয়জন? কেন? মাঝখানে অথবা শব্দ দিয়ে তাফরিক, বৈপরীত্য সৃষ্টি করা হয়, আলাদা আলাদা করা হয়। তো আল্লাহ পাকের হাবিব বলেন, আমি এবং আমার সাহাবা, এদেরকে যারা মানবে তারাই জান্নাতি। আচ্ছা বলেন তো, এখন যদি কেউ কয় আমি শুধু নবীকে মানি, সাহাবীদের মানি না, জান্নাতি না জাহান্নামী? কেন? নবী বলেছেন আমি এবং আমার সাহাবা। তাহলে শুধু নবী না উভয়? তাহলে নবীর কথা দ্বারা বোঝা যায় নবীকেও মানতে হবে, সাহাবায়ে কেরামকেও।
মানতে হবে। যদি কেউ এই দুটোর কোনো একটা বাদ দেয়, জান্নাতি না জাহান্নামী? আগের হাদিস থেকে জানলাম আল্লাহর নবী বলেন হেদায়েতের রাস্তায় থাকবে দুটো কাজ করলে, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। এই হাদিস থেকে জানলাম নবীর সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, এই দুটো। তাহলে সুন্নাত নবীর দুইবার, একবার তাহলে রাখেন। তাহলে দুইটা হাদিস থেকে ফলাফল বের হলো, হেদায়েত এবং জান্নাতের রাস্তা কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন তো, আবার বলেন। হ্যাঁ, তাহলে আমার কথার সাথে জবাব দেন, জান্নাত এবং হেদায়েতের রাস্তা এই দুটো হাদিস থেকে পেলাম কয়টা? বলেন না কয়টা? এক নাম্বার বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এই তিনও কথাটা এক আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হাবিব বলে দেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই দুনিয়ার মানুষ, আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলুল আমরকে মানো। মানহুম উলুল আমর? আউয়াল মিসতাক আস-সাহাবা। আল্লাহ পাক বলেন আল্লাহকে মানো, নবীকে মানো, সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে কোরআন বলে আল্লাহকেও মানতে হবে এবং নবীকেও মানতে হবে এবং সাহাবায়ে কেরামকেও মানতে হবে। নবীর দুটো হাদিস থেকেই বোঝা যায় আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে, সাহাবায়ে কেরামকেও মানতে হবে। আচ্ছা এখন বলেন, এই তিনোটা বিষয় আলাদা আলাদা মানতে হবে না একসাথে? কেন? আল্লাহ বলেছেন আল্লাহকেও মানো এবং নবীকেও মানো এবং সাহাবায়ে কেরামকে মানো, এবং শব্দটা দিয়া তিনো প্রকার বিষয়কে মানতে হবে যদি কেউ হেদায়েতের উপরে থাকতে চায়। আচ্ছা তাহলে ক্লিয়ার বলেন, হেদায়েত এবং জান্নাতের রাস্তা পেলাম কয়টা? সবাই জবাব দেন, কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, কোরআন, সুন্নাহ, সাহাবা। এখন আমার আসল কথায় আসেন, বলেন যদি কেউ বলে আমি শুধুমাত্র কোরআন মানি, নবীকেও মানি না, সাহাবীদেরও মানি না, হক না বাতিল? জান্নাতি না জাহান্নামী? মুসলমান না কাফের? যদি বলেন হুজুর কেন, রসুলকে না মানলে কি হবে? আল্লাহ পাক অসংখ্য আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আমার নবী যা তোমাদেরকে আদেশ করেন মেনে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা থেকে তোমাদের দূরে থাকতে বলে দূরে থাকো। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর সুন্নাতকে তোমরা অনুসরণ করো, নবীর পদাঙ্ক অনুসরণ করো। অপর হাদিসের মধ্যে হাবিবে পাক বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারাই জান্নাতে যাবে না যারা আমি নবীকে অস্বীকার করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়া আবা, কে আপনাকে অস্বীকার করে? আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার সুন্নাত মানবে সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নিয়ম কানুন সুন্নাত এগুলো বাদ দিবে সেই আমার অস্বীকারী, সেই দোজখে যাবে। আচ্ছা এখন বলেন, সুন্নাত মানার দরকার আছে না নাই? নবীকে মানার দরকার আছে না নাই?